ঘুমন্ত শহর, ভোরের আলো তখনও ফোটেনি। বিস্ফোরণে কেঁপে উঠল সানা, কেঁদে উঠল সাদা। ইয়েমেনে আবারও আমেরিকার বোমা বর্ষণ। এই বার্তা যেন গাজার বুকে ছিটকে পড়ল এক রাশ প্রতিরোধের আগুন হয়ে। 1 এপ্রিল মঙ্গলবার ভোরে অন্তত 15টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু ছিল আনসারুল্লাহ বাহিনী নিয়ন্ত্রণের অধীন অঞ্চলগুলো, বিশেষ করে সাদা ও রাজধানী সানা। ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে মাঝ জেলার তাখিয়া ও সহার জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হানা হয়েছে। হোদেদার পাশের কামারান দ্বীপেও আঘাত করা হয়েছে 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত নন আনসারুল্লাহ মিসাইল কমান্ডার নিহত হয়েছেন কিনা। তবে এই হামলার আগেই আনসারুল্লাহ দাবি করে তার মারিব অঞ্চলে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। পেন্টাগনও এই খবর স্বীকার করেছে আল জাজিরার কাছে। এই হামলার পেছনে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ছিল। গত 15 মার্চ তিনি ঘোষণা করেছিলেন যে বড় ধরনের আক্রমণ হবে আনসারুল্লাহর বিরুদ্ধে, এবং এখন তিনি দাবি করছেন এই 2 সপ্তাহের অভিযানে বহু আনসারুল্লাহ যোদ্ধা ও নেতা নিহত হয়েছে। তবে এর জবাবে ইয়েমেন থেমে নেই। গাজার প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেই রেড সিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালাচ্ছে এবং ইসরায়েলের ভূখণ্ডেও হামলা চালিয়েছে। অন্যদিকে 18 মার্চ থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে আবারও বর্বর অভিযান শুরু করেছে। কেবল গত 24 ঘণ্টাতেই ইসরায়েলি হামলায় 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 183 জন। গাজা সিটির তুফা এলাকায় একটি বাড়িতে হামলা নিহত হয়েছেন 3 শিশুসহ 10 জন। খান ইউনিসে আশ্রয় নেয়া শরণার্থীদের তাঁবুতে বোমা মেরে মারা হয়েছে আরও কয়েকজনকে। 2006 সালে যুদ্ধের পর যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল লেবাননের সঙ্গে, তাও এখন প্রশ্নবিদ্ধ। 1 এপ্রিল ঈদের রাতেই ইসরায়েল দক্ষিণ বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে হিজবুল্লাহ নেতা হাসান বদার সহ 4 জনকে। লেবানন এই হামলাকে একটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। 4 মাসের যুদ্ধবিরতির মধ্যে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। এদিকে জাতিসংঘের লেবানন প্রতিনিধি সতর্ক করে বলেছেন, আরও উত্তেজনা এই মুহূর্তে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য যেন এখন বিস্ফোরণের অপেক্ষায়। গাজা থেকে রেড সি, সানা থেকে বৈরুত, প্রতিটি আকাশ, প্রতিটি সীমানা এখন আগুনে দগ্ধ।